সালমান রাদিয়াল্লাহু তাআলা বিশ্বস্ত খাদেমের মাধ্যমে সংবাদ পাঠাইলেন। গির্জার মধ্যে সংবাদ পাঠাইলেন, যখন শাম থেকে কোনো ব্যবসায়ী দল আসবে আমাকে খবর দিও, আমি তাদের সাথে হিজরত করে শামে চলে যাব। গতকাল শাম থেকে একদল বণিক ব্যবসায়ী ইসলামের জায়গার অঞ্চলে যখন তারা ব্যবসার উদ্দেশ্যে আসলো, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পাঠানো হলো, কারণ কেউ যদি নতুন ধর্মে অনুসরণ করতে চায় এই সাহায্য করে। সেই বণিকগণ বলল, আমাদের ব্যবসা শেষ হয়ে যাবে, তখন আমরা সালমানকে নিয়ে শামে চলে যাব। এক পর্যায়ে যখন ব্যবসা শেষ হয়ে গেল, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যবসায়ী কাফেলার সাথে হিজরত করে তিনি শামে চলে গেলেন। একটা গির্জায় চলে গেলেন। আগে থেকেই সংবাদ দেওয়া ছিল ওই শামের সবথেকে বড় গির্জা, ইয়াহুদীদের সবথেকে বড় গির্জা, সেই গির্জার মধ্যে একজন পুরোহিত পাদ্রী বসবাস করে, তিনি সবথেকে বড় আল্লাহর ওলি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, হে পুরোহিত, আমি আপনার ধর্ম গ্রহণ করার জন্য এসেছি, আমাকে শরীয়তের জ্ঞান শিক্ষা দেন, আমি আপনার খাদেম হয়ে যাব, আপনার খিদমত করব, আল্লাহর সন্ধানে আমি তালাশ হয়ে যাব, আল্লাহর সন্ধানে এসেছি, মালিকের সন্ধানে এসেছি। পুরোহিত তাকে এক পর্যায়ে খাদেম বানায় দিল, ইবাদত করতেছে। এক পর্যায়ে সালমান বুঝতে পারল সেই পুরোহিত বড় বাটপার, বড় দুঃখাবাজ। কারণ তিনি সমাজের মানুষকে বলতে আল্লাহর রাস্তায় খরচ করো, গরিবদেরকে খাবার দাও, সাহায্য করো, এই গরিব মানুষের যখন টাকা পয়সা দিত, সব কিছু সেই জগতের আত্মসাৎ করত। এক পর্যায়ে সেই পুরোহিতের যখন মৃত্যু হয়ে গেল, সমাজের মানুষ তাকে শান্ত করার জন্য আসলো। সালমান বলতেছে, পুরোহিত বড় বাটপার, বড় দুঃখাবাজ, বলতেছে তোমার কথা বিশ্বাস করি না, প্রমাণ দেখাও। তখন তিনি প্রমাণ দেখাইলেন, আসো জায়গায় চলো, জায়গায় যাই। ইয়ামাকে খরচ করলো, সেখান থেকে একে একে 7টা মক্কা বেঁধে আসলো, প্রত্যেকটা মক্কা সোনার আর চাঁদির দ্বারা ভরপুর। সমাজের মানুষ বুঝতে আর বাকি নাই, তাকে দাফন করার দূরের কথা, ওই মৃত লাশটাকে শরীর মধ্যে চড়ায় পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে দিল। এক পর্যায়ে তাকে শেষ করে ফেলল। আরেকজন পুরোহিত আসলো, আরেকজন পাদ্রী আসলো। সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ আছে, হাদিসের মধ্যে উল্লেখ আছে যে এই পুরোহিত বড় আল্লাহ ওয়ালা বড় বুজুর্গ, তিনার মতন বুজুর্গ, তিনার মতন আল্লাহ ওয়ালা বুজুর্গ আমি আর কখনো কাউকে পাই না। সারা তিনি সালাত আদায় করতেন, জিকির আজকার করতেন, দুনিয়ার প্রতি কোনো লালসা নাই, তিনি আখিরাতের সন্ধানে আছে। যখন এক পর্যায়ে সেই পুরোহিতের মৃত্যুর সময় চলে আসলো, সালমান বলতেছে, আপনি মৃত্যুবরণ করেন, ইন্তেকাল হয়ে যান, তারপরে আমি কার কাছে যাব? আপনি আরেকজনের সন্তান দিয়ে দেন। সেই শামের পুরোহিত বলতেছে, সালমান শুনো, তুমি মৌসিলে চলে যাবা। মৌসিলে এক গির্জার মধ্যে, মৌসিল এলাকায় বহু গির্জার মধ্যে
তিনি মাউসিলে চলে গেলেন। মাউসিলের পুরোহিত এক সময় তিনার মৃত্যুর সময় চলে আসলো। সালমান বলতেছে, হযরত আপনার মৃত্যুর পর আমি কার কাছে যাব? তিনি বললেন, ইউসিবিলের মধ্যে চলে যাও। ইউসিবিলের একটি আছে, ওই গির্জার মধ্যে পুরোহিত আছে, ওই পুরোহিতের কাছে তুমি চলে যাও। তিনি সেই ইউসিবিলের মধ্যে চলে গেলেন। ইউসিবিলের গির্জা পুরোহিতেরও এক সময় মৃত্যুর সময় চলে আসলো। তিনি বললেন, হযরত আমি কোথায় যাব? তিনি বললেন, তুমি আম্বরিয়াতে চলে যাও। আম্বরিয়ার একটা গির্জা আছে, ওই গির্জার মধ্যে পুরোহিত আছে, সে আল্লাহ সে পুরোহিত তার কাছে চলে যাও। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা সেই আম্বরিয়াতে চলে গেলেন। এক পর্যায়ে সেই আম্বরিয়ার গির্জার পুরোহিতের সময় শেষ, মৃত্যু চলে আসছে। তিনি বলতেছেন, হযরত অনেক জায়গায় গেছি, এবার আপনি বলুন কার কাছে যাব? তোমাকে সন্তানি আমি কার কাছে যেতে পারি? পুরোহিত বলতেছে, আমার জানা মতে আর কেউ নাই, কোনো পুরোহিত নাই যে তাকে যে তোমাকে আমি তার কাছে রেফার করবো, তার কাছে পাঠিয়ে দিব। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা পরিশ্রম হয়ে গেল। বুঝে যাইতেছে যে আসমান বেরি মাথায় পড়েছে, আমি কার কাছে যাব? তখন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা মুখে বলতেছেন, ওই আম্বরিয়ার পুরোহিত বলেন, তুমি তোমাকে এমন একজন মানুষের সন্তান দিয়ে যাই, আমি ইনজিল তাওরাত কিতাব গবেষণা করে পেয়েছি, সে যখন এমন একজন মানুষের আবির্ভাব হবে, যে মক্কার মধ্যে জন্মগ্রহণ করবেন, ইয়াসরিবে হিজরত করে চলে যাবেন, তিনি হইলেন সর্বশেষ নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আমি ওই পয়গম্বর শেষ জামানার নবীর সন্তান কিভাবে পাবো? তার কিছু আলামত, তার কিছু সিম্পটম আমাকে বলে দেন। তখন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালো পাথরের এলাকায় যেখানে খেজুরের বাগান থাকবে, সেখানে তিনি আসবেন, সেখানে তুমি যাও। শেষ জামানার নবী পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। তিনি কিভাবে যাবেন? অপেক্ষা করতেছেন। এই আম্বরিয়ার পুরোহিতের ইন্তেকাল হয়ে গেল। যখন তিনি আম্বরিয়াতে আসলেন, আগে তো কোনো ব্যবসা বাণিজ্য করেন নাই, আম্বরিয়ার মধ্যে কিছু ব্যবসা বাণিজ্য করলেন, কারণ ওই পুরোহিতের কিছু অর্থ ছিল, তাকে দিয়ে গেছে। বলল, সালমান আমি কি দিব? আমার এই অর্থগুলো তোমাকে দিয়ে দিলাম, এই অর্থগুলো এই গরু ছাগল ভেড়া একটা সময় তোমাকে এই নবীর সাথে সাক্ষাৎ করিয়ে দিবে। তখন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা ইয়া আম্বরিয়ার মধ্যে তিনি অবস্থান করতেছেন। এক পর্যায়ে তিনি শুনতে পারলেন আরবের একটা কাফেলা, একটা জামাত এসেছে আম্বরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে। তখন তিনি ওই কাফেলার সরদারকে বললেন, সরদার, আমাকে যদি আপনি আরবে নিয়ে যান, তাহলে আমার কাছে কিছু গরু ছাগল ভেড়া আছে, এই সব কিছু আপনাকে খানে হিসাবে দিয়ে দিব। সেই সরদার, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাদেরকে দিয়ে দাও, আমরা যখন কাবার উদ্দেশ্যে আরবের উদ্দেশ্যে রওনা করো, তখন তোমাকে নিয়ে যাবো। ওই সরদার সমস্ত বেলা ছাগল দুম্বাগুলো নিয়ে গেলেন।
হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনার 14 পুরুষের মধ্যে কেউ গোলাম ছিল না। জোরপূর্বকভাবে তিনাকে গোলাম বানায়া বাজারের মধ্যে বিক্রি করে দিয়েছে। ঠিক তেমনিভাবে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা ওকে গোলাম বানায়া ওয়াকিলুল কুরআন নামক বাজারে বিক্রি করে দিল। বড় কষ্ট আর কষ্ট। এবার তিনি রাজদরবারে পালিত সন্তান, এবার মানুষের বাড়িতে, ইহুদির বাড়িতে কাজ করতেছে। দিনটায় সপ্তাহ ধরে, মাস যায়, বছর যায়, বয়স হয়ে যাচ্ছে, কিন্তু তিনি লক্ষ্য করে দেখে এখনো ওই পাগড়ি যে আলামতগুলো বলেছিল সেই আলামতের শহরে তিনি অবস্থান করতে পারে না।
ইয়ামানের বাদশা তবে আব্দুল হালিম রশ্মি কাপড় দ্বারা কাবা ঘরকে ঢেকেছিলেন। তখন ওই তবে আব্দুল হালিম 12,000 ইহুদি নিয়ে যখন মক্কা ছেড়ে চলে যায়, কুফা নামক স্থানে তিনারা অবস্থান করলেন। তখন 12,000 পাদ্রী রাতের বেলায় বলতেছে, আল্লাহ আমরা তাওরাত ইনজিল কিতাবের মধ্যে এই সারার মাটি একত্রিত করে আমরা একটা সুগ্রাণ পাইতেছি। যে সুগ্রাণটা হলো, যে আলামতটা হলো, যে সিদ্ধান্তটা হলো, এমন একজন নবী আসবে যিনি এখানে এসে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তখন 12,000 ইহুদিকে হযরত তবে আব্দুল হামিদ 12,000 ইহুদিকে 12,000 ঘর বানিয়ে দিয়েছেন। আর তিনি এই 12,000 ইহুদির সরদার ছিল, তিনাকে একটা 2 তলা ঘর বানিয়ে দিয়েছেন এবং একটা চিঠি লিখেছেন, এই সরদার আপনি এই ঘরে অবস্থান করবেন, নিস্তারা আপনি ব্যবহার করবেন, আর দ্বিতীয় তালাটা ওই নবীর জন্য রেখে দিবেন, আর আমার পক্ষ থেকে এই পত্রটা তিনার কাছে পৌঁছায় দিবেন। আপনার জীবন দশায় যদি আপনি পেয়ে যান তাহলে আপনি দিবেন, অন্যথায় আপনার সন্তানকে, আপনার সন্তান তার সন্তানকে, তার সন্তান তার সন্তানকে, তার সন্তান তার সন্তানকে, এমন ভাবে 1000 বছর চলে গেল। একটা পর্যায়ে সেই চিঠি এসেছে আবু আইয়ুব আনসারীর কাছে। আল্লাহ নবী উপর থেকে নেমে সর্বপ্রথম আবু আইয়ুব আনসারীকে বললেন, হে আবু আইয়ুব আনসারী, আমার উম্মতের ওই আমানতটা আমার হাতে দিয়ে দাও। আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চিঠির খবর আপনি কেমনে জানেন? ইতিপূর্বে তো আপনার সাথে আমার কখনো সাক্ষাৎ হয় নাই, আপনি কেমনে জানলেন? আল্লাহ নবী বলেন, আমি সেই উম্মতকে বুঝো বলতে আমি কালেমা পড়া মুসলমান বানায় দিয়েছি। আল্লাহু আকবার। সেই কুফা নগরীতে আল্লাহ নবী অবস্থান করলেন, আর এদিক দিয়ে মদিনায় ইয়াসরিফে সালমান রাদিয়াল্লাহু তাআলা কাজ করতেছে। একদিন ওই কুফা নগরীতে ওই মনিবের ভাতিজায় আসলো, আসিয়া এই আল্লাহ নবীর সংবাদ পাইল। সংবাদ পাওয়ার পর ওই ভাতিজা ওই সালমান রাদিয়াল্লাহু তাআলা মনিবের কাছে গিয়ে বলতেছেন, কাতালাল্লাহু বনি কায়রা, কাতালাল্লাহু বনি কায়রা, চাচাদার ধ্বংস হোক বনি কায়রা। তারা এমন একজন লোকের আশ্রয় দিয়েছে যে তাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, সে নবী হিসাবে দাবি করতেছে, তার নাম মুহাম্মদ। এই কথা শুনে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শরীরে গরম হয়ে গিয়েছে, জ্বর অনুভব হচ্ছে, আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে, আমার মন চাইতেছে সেই খেজুরের গাছ থেকে লাফ দিয়ে ওই মালিকের মাথায় পড়ে যাব, কিন্তু আমি আস্তে আস্তে করে সেই গাছ থেকে নেমে আমি বললাম, মাযা তাকুল, মাযা তাকুল, কি বলতেছো? আবার বলো, আবার বলো। মাযা তাকুল, কি বলতেছো? আবার বলো, আবার বলো। ঘটনাক্রমে উনি আমাকে এমন জোরে একটা থাপ্পড় মারছে, আমি থাপ্পড় খেয়ে গালের মধ্যে হাত দিয়ে বলতেছি, না না, আমি যেহেতু শুনলাম কে জন্য এসেছে, নবী নাকি এসেছে, সেই জন্য আমার কৌতূহল জেগেছে, জানার আগ্রহে আমি প্রশ্ন করেছি, অন্যদের অন্য কিছু নয়। এই কথা বলে হযরত সালমান রাদিয়াল্লাহু